করে হত্যা পর্যন্ত হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু এই দিনটাতে যে আমরা পতাকা টাঙানোর জন্য অর্থাৎ খ্রিস্টানদেরকে সাপোর্ট করার জন্য আমরা অত্যন্ত বড় জিনিস নিয়ে আগিয়ে যেতেছি, কিন্তু আমরা একটাবারের জন্য ভাবি না যে আজকের এই দিনটা মুহররমের 10 তারিখে শুধুমাত্র কালেমার পতাকা টাঙানোর জন্য আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে যুদ্ধের মধ্যে লেগে তিনি শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান হইয়া আমরা খ্রিস্টানদেরকে সাপোর্ট করি, খ্রিস্টানদের খেলার মধ্যে লিপ্ত থাকি, কিন্তু আল্লাহর নবী আপনাকে খেলতে হবে খ্রিস্টানদেরকে সাপোর্ট করে নয়। আমরা খ্রিস্টানদেরকে অত্যন্ত এই দিনটাতেও আমরা সাপোর্ট করি, ঠিক কিনা? এমন একটি দিন যেই দিনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল। এই দিনে যদি আমার কোনো বান্দা আমি আল্লাহর দরবারে যদি মাফ চায় বিশাইইন মিনাল খাউফি ওয়াল আমওয়াল ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আমি আল্লাহ এই দিনটাকে ধরিয়া এই আশুরার দিনে তাদেরকে মাফি ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে আল্লাহ তাআলা বলেন কি বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ এই দিন, এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসটিতে আল্লাহর নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনটি হচ্ছে কি কিসের দিন? আশুরার দিন। অর্থাৎ মুহররমের 10 তারিখ আজকের এই দিনটা, এই দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেছেন যদি কোনো বান্দা এই আশুরার দিন এবং আশুরার দিনের আগের দিন থেকে এবং সেই আশুরার দিন চলে যাওয়ার পর সামনের যে দিনটা আসবে, যদি কোনো উম্মত 3টা বা 2টা রোজা রাখে, আল্লাহ তাআলার দরবারে আমি উম্মতদের জন্য বললাম নিশ্চয়ই আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই আশুরার দিনের অত্যন্ত ফজিলতপূর্ণ দিন, যেই দিনে আল্লাহর নবী বলে